সময়টা ছিল 1946। এক মুহূর্তের মধ্যে পরিণত হয়েছে নরকে। যেদিকেই তাকানো যায় শুধু লাশ আর মৃতদেহ। অনেকে রাস্তার ধারে এক হাত কাটা, এক পা কাটা নিয়ে মুখের মধ্যে চাপ দিয়ে নীরবে শুয়ে আছে, কারণ তাদের আর্তনাদের শব্দ ওদের কানে আসলেই এটাই হবে তাদের জীবনের শেষ আর্তনাদ। এই হত্যাকাণ্ডে প্রায় 4000 থেকে 10,000 মানুষ মারা গিয়েছিল। না, কোনো এক ধর্মের না, হিন্দু ও মুসলমান দুই ধর্ম মিলিয়ে। আর এই ঘটনায় সব থেকে আলোচ্য বিষয় গোপাল পাঠা। সে কেমন মানুষ? সে কি একজন উগ্রপন্থী নাকি সে হিন্দুদের রক্ষক? আর লর্ড মিন্টো এই দাবি মেনে নেয়, যা থেকে জন্ম হয় মুসলিম লীগের। এদিকে মোহাম্মদ আলী জিন্নাহ রাজনৈতিক জীবন শুরু হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন নেতা হিসেবে। হয়তো ভারত বিভক্ত হবে, নয়তো ভারত ধ্বংস হবে। 1942-তে যখন ভারতে ভারত ছাড়ো আন্দোলন চলছিল, 1947 সালে মহাত্মা গান্ধীজি যখন কলকাতায় শান্তি ফিরিয়ে আনার জন্য দুই পক্ষকেই অস্ত্র জমা দেওয়ার আবেদন জানান, মহান নিরাপরাধ মুসলিম ব্যক্তির গায়ে আঁচড় আসতে দিব না। একটি গলিতে প্রায় 50 জন বিহারি হিন্দু রিক্সা চালককে ঘিরে ধরে হত্যা করা হয়েছিল এবং একটি মন্দিরের কাছে 30 জন মুসলমানকে নির্মমভাবে খুন করা হয়েছিল। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে সরকারের ব্যর্থতা উল্লেখ না করলে হয় না। কিভাবে একটা সামাজিক বন্ডিংও নষ্ট হয়ে যেতে পারে। নমস্কার, আমি কৌশিক সরকার।